ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আজ আবারও চলে এলাম। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব ইলিশ মাছের পাতলা ঝোল। তা আমি রেসিপিটা কীভাবে কী রান্না করি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তার জন্য আমি দুটো ইলিশ মাছ নিয়েছি, নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়ে মাছগুলো একেবারে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। যেহেতু মাছগুলো ধোয়া কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইও চাপিয়ে দিয়েছি, রান্না বসাবো তাই কড়াটা গরম হচ্ছে। আর এদিকে বাইরের ওয়েদারটা আবার খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। কাল থেকে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আকাশে প্রচুর মেঘ আর প্রচুর হাওয়া হচ্ছে। আর বাইরের ওয়েদারটা ভালো না, দুদিন ধরে ওয়েদারটা আবার খারাপ হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এবার আমি রান্নাটা শুরু করি, আর বেশি বকবক করব না। এদিকে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি, এবার আমি মাছটা ভেজে নেব। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর মাছগুলো হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আজ আমি ইলিশ মাছগুলো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করব আলু দিয়ে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগলে তো তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে, সেই কথাটা আমি বারবার করে বলবো না, কারণ আমার ভালো লাগে না জানো তোমাদের সবাইকে বারবার করে বলতে। আমি জানি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। এদিকে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেব মাছগুলো। ইলিশ মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব ইলিশ মাছগুলো। ভেজে তারপর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর আলু দিয়ে ঝোল করব। তা বন্ধুরা, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আগেবারে আমি ইলিশ মাছের সর্ষে ইলিশ রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই ভাবলাম যেহেতু ইলিশ মাছের আমি আজকে আলাদা করে রান্না করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের হয়তো ভালো লাগবে, তাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম। তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করো, আমি আমার মতো ট্রাই করলাম তোমাদের সাথে, তাই আমি দেখালাম। অনেকে তো অনেক রকমভাবে তোমরা রান্না করো, তো চলো বন্ধুরা দেখতে থাকো। এইদিকে আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি, হালকা হালকা করে ভাজা কমপ্লিট করে নিয়েছি। এবারে মাছগুলো সব তুলে নিচ্ছি। মাছগুলো দেখো আমি বেশি ভাজিনি, কড়া করে হালকা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে মাছগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। মাছগুলো আমার তুলে নিয়েছি। এবার দু পিস যে মুড়ো আছে আর দু পিস লাজা আছে, ওইগুলো আমি এবার ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা বসাবো। তোমরা কে কে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। এইদিকে দেখো আমার মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে। এই মাছের মুড়োগুলো তুলে নিলাম, আর এই ভাজা তেলটা আমি তুলে নেব। এই ভাজা তেলে আমি রান্না বসাবো না, তাহলে তরকারির কালারটা অন্যরকম হয়ে যাবে। এদিকে আমি তেলগুলো পরিষ্কার করে ঢেলে নিয়ে আমি এবার এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়েছি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি ফোড়নে। দিয়ে এবার আমি রান্নাটা বসাবো। এবার আমি দিয়ে দিয়েছি কেটে রাখা দুটো আলু কেটে রেখেছিলাম, আলু দুটো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এই আলুটা কিন্তু আমি ভাজিনি, আমি কষেই রান্না করব, তার জন্য আলুটা আর ভাজিনি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, তারপরে দিলাম একটু আদা বাটা দিয়েছি। দিয়ে এবার হলুদ দেবো, সমস্ত মশলাগুলো আমি দেবো। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেবো। এই আলুটা আমি ভালো করে আমি তেলের ওপর নাড়াচাড়া করলেই আমার আলুটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, আর আলাদা করে আর ভাজা করতে লাগবে না। এবার আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, দুটো টমেটো কাটা ছিল তাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। করে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এতে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে পাতলা ঝোল করব, তাই এতে আমি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। তোমরা দেখতেই থাকো, দেখলেই বুঝতে পারবে তরকারির কালারটা কেমনই আসে।
এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো। কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, আর বাড়িতে একটু মানে একটু পার্সোনাল ব্যাপারে আমার বাড়ির মন মেজাজগুলো একটু ভালো নেই, তার জন্য আমার কথার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, তোমরা কেউ কিছু মনে করো না। আর আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না, সময় মতো টাইমটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ঠিক টাইম মতো ভিডিও দিতে পারছি না, বাড়িতে একটু সমস্যা হচ্ছে, আর শরীরটাও ভালো নেই, গলাটা একটু বসা বসা আছে, তার জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তোমরা প্লিজ একটু ছোট বোন হিসেবে আমাকে একটু ম্যানেজ করে নিও, কেউ কিছু ভেবো না। ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না, ভয়েসটাও ঠিকঠাক হচ্ছে না। এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, তো উঠোনটা যেহেতু একটু শুকনো হয়েছিল, কদিন আগে দেখেছি আমি যে উঠোনে ভিডিও করেছিলাম, আবার উঠোনটা কাদা কাদা হয়ে গেছে বৃষ্টি পড়ে। আর এপাশে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেবো। আর এপাশে আমার তরকারিটাও হচ্ছে, দুপাশে বসিয়ে দিয়েছিলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাইরে তো বৃষ্টি হতেই আছে, তোমরা দেখতেই পেয়েছো বৃষ্টি হচ্ছে, হালকা হালকা করে হতেই আছে। কাল রাতের থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, কদিন ভালো রোদও বেরিয়েছিল, তারপর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। এদিকে আমার তরকারিটা দেখো ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পাতলা ঝোল ইলিশ মাছের খুবই ভালো লাগে, জানো, তোমরা একবার ট্রাই করতে পারো, তোমাদের ভালো লাগবে। এদিকে আমি তারপর এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে আমি ফুটিয়ে নেবো, বুঝেছো, ভালো করে ফুটিয়ে নেবো। আর হালকা জিরে গুঁড়ো দেবো, না দিলে নয়, তার জন্য হালকা একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে দেবো। আর মাছগুলো একটু ফুটে উঠলে জিরে গুঁড়োটা দিয়ে দেবো আমি। তরকারি কালারটা কিন্তু দেখতে পেয়েছো, যেহেতু শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কালারটা খুব সুন্দর এসছে, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা দেখতে পেয়েছো। আমি যেখানে বসে বসে ভয়েস দিচ্ছি, তো প্রচুর হাওয়া হচ্ছে, তার জন্য হয়তো বা অন্য আওয়াজও আসতে পারে ভিডিওতে, কেউ কিছু প্লিজ মাইন্ড করো না, হ্যাঁ। এবার আমি পরের মতো জিরে গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, আমার আলু সেদ্ধ হয়ে গেছে, তরকারি পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমি নিয়ে এসছি, এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি এক এক করে। আর ওইদিকে দেখছো সমস্ত বাজারগুলো না নিচে নামানো আছে, সকালবেলা জানো বাজার করে এসেছিলাম, বাজার করে এসে ওখানে রেখে দিয়েছি। শরীরটা যেহেতু খারাপ, তো তার জন্য শরীর খারাপ অবস্থায় আমাকে বাজারে যেতে হয়েছে, আর বাজারগুলো আর গোছানো হয়নি, তাতে বেলা হয়ে গেছে, রান্না করে উঠতে রান্নার দিকে চলে এসেছি বলে এখনও গোছানো হয়নি। এবার আমার রান্নাটা কমপ্লিট করে এবার আমি বাজারগুলো সব গুছিয়ে নেবো, বুঝেছো, তাই বাজারগুলো ওখানে সব নিচে নামানো আছে। এদিকে দেখো আমার রান্না তরকারিটা পুরো নামানো হয়ে গেছে, আর কত সুন্দর কালার হয়েছে দেখতে পেয়েছো, একদম পাতলা ঝোল হয়েছে কিন্তু বন্ধুরা। এবার উপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার আমার তরকারি একদম রেডি। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে বলো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট নিউ ভিডিওতে। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।